মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে তোর শেষ দিন। কি ভেবেছিলি তুই? আমার চাকরি খেয়ে বরের চাকরি নিয়ে বাড়িতে পটের বিবির মতন বসে থাকবি? আমার শাশুড়ির কান মাথা খাবি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করবি? আর আমরা কি ভিখিরির মতন থাকবো নাকি? এখন আমার বাড়িটা একজনের রোজগারের সংসার। আমার বড় তেমন ভালো করে রোজগার করে না। আমরা কি করব? আমি তো সহ্য করবো না এসব। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, খুব চালাক ভেবেছিলি না নিজেকে? খুব লাফালাফি করতিস? এখন আমি দেখাবো কত ধানে কত চাল। কোথায় তোর সুচরিতা? হ্যাঁ, কোথায় বিপাশা, শীর্ষা? হ্যাঁ, তোর বন্ধু বান্ধব গুলো না? কে এখন তোকে বাঁচাবে? কেউ আসবে না। কেন জানিস? কারণ সবাই নিজের নিজের সংসার সামলাতে ব্যস্ত। আর কালকে সকালবেলা হেডলাইন বেরোবে, ধানের ক্ষেতে শিমুল বসুকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ, কারণ আমি তো পলাশকে বলেছি শিমুলকে এমন ভাবে শেষ করতে যেন ওকে দেখে মনে হয় কে একজন ওর সাথে অশালীন আচরণ করে ধানের ক্ষেতে ফেলে রেখে দিয়ে গেছে। আর তোর ওই হাবা বরটা কি করবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ওকে উঠতে বলবো উঠবে, ওকে বসতে বলবো বসবে। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ওই তো এসে গেছে, আর কয়েক হাতের দূরত্ব, চারপাশে কেউ কোথাও নেই। বাবা, রাত্রিবেলা এই দিকটা এত অন্ধকার, কখন যে অন্ধকার রাস্তাটা পেরোবো? ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে আলো, ওইটুকু যেতে পারলেই। এতবার বলেও এখানে কোনো সুরাহা হয়নি। রিক্সা করে গেলে অবশ্য বড় রাস্তা দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু রিক্সা খরচা করব কি করে? আমাদের কি আর সেই অবস্থা? রোজ রিক্সা ভাড়া কত টাকা চলে যাবে তাহলে? ও চিকিৎসার খরচা টান পড়বে, তখন সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। না না, আর এই শর্টকাট নেব না। কাল থেকে একটু ঘুরেই আসবো। একটু গা ছমছম করে, বুকের ভেতরটা কিরম যেন করে উঠছে। এই ফাঁকা মাঠ দিয়ে গেলে কই কোনোদিন তো এরকম হয় না। আজকে এত বেশি করে গা ছমছম কেন করছে বুঝতে পারছি না তো। চারপাশে এত নিশুত রাত, অথচ এমন কিছু রাত তো হয়নি। তবুও কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, কেউ কোথাও নেই। এদিক দিয়ে কেউ শর্টকাটও নিচ্ছে না নাকি? অন্যান্য দিন তো তবু লোকজন দেখা যায়, আজকে তো দেখছি কেউই নেই। একটু না ছাড়লে গুলি করবো। কি হলো, যাবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।